হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমরা যারা যারা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছ অনেকেই আমাকে বিভিন্ন সময় ওবিসি সার্টিফিকেট রিগার্ডিং বিভিন্ন রকম ডাউট বা কোয়ারি জিজ্ঞাসা করেছো। তো আজকের ভিডিওটা আমি এক্সক্লুসিভলি তোমাদের জন্যই বানিয়েছি, যাতে বর্তমানে যে সমস্ত পরীক্ষাগুলোর অ্যাপ্লিকেশান চলছে বা ইন ফিউচার যে সমস্ত পরীক্ষাগুলোর জন্য তোমরা অ্যাপ্লাই করবে, তাতে ওবিসি সার্টিফিকেটের সঠিকভাবে প্রযোজ্য কিনা সেটা বোঝার পরেই তোমরা অ্যাপ্লাই করতে পারো। নাও তার আগে একটা কথা বলে রাখি, এই ওবিসি সার্টিফিকেটের সম্পর্কে বা সুযোগ সুবিধা নেওয়ার আগে তোমাদের কিন্তু এই ওবিসি সার্টিফিকেট কোথায় কোথায় প্রযোজ্য আর কোথায় কোথায় প্রযোজ্য নয় সেটা ভালো করে বুঝতে হবে। এই জিনিসটা না বুঝতে পারলে অনেক স্টুডেন্টই আছে যারা এক্সাম ক্লিয়ার করার পরেও কিন্তু বিপদে পড়ে গেছে, এবং এমনও হয়েছে যে তারা চাকরির পরীক্ষায় পাশ করেছে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনে গিয়ে তাদের চাকরিটা বাতিল হয়ে গেছে জাস্ট বিকজ অফ দিস ওবিসি সার্টিফিকেট। তো আজকের ক্লাসে আমি তোমাদের সাথে এই ওবিসি সার্টিফিকেটের ব্যাপারে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিয়ে আলোচনা করব। তারপরেও যদি কিছু ডাউট থেকে থাকে তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি ডেফিনেটলি সেগুলোকে রিজলভ করব। তো দেখো, সবার ফার্স্টে যে কথাটা বলবো যে ওবিসি কারা। আমাদের ভারতবর্ষে যত ধরনের কমিউনিটির মানুষরা বসবাস করে তাদের মধ্যে জেনারেল, শিডিউল কাস্ট বা এসসি, শিডিউল ট্রাইব বা এসটি, এদেরকে বাদ দিলে জেনারেল, শিডিউল কাস্ট বা এসসি, শিডিউল ট্রাইব বা এসটি এদেরকে বাদ দিলে আর যে সমস্ত কমিউনিটির মানুষরা বাকি থাকে তারা সবাই হলো ওবিসি বা আদার ব্যাকওয়ার্ড ক্লাস, এবং জন্মসূত্রেই তারা ওবিসি বা আদার ব্যাকওয়ার্ড ক্লাসের মধ্যে চলে আসে। এবং এই ওবিসি কমিউনিটির লোকেদের জন্য সরকার কিন্তু বেশ কিছু সুযোগ সুবিধা প্রদান করে। এখন কথা হচ্ছে কারা এই আদার ব্যাকওয়ার্ড ক্লাস বা ওবিসি হিসেবে ট্রিটেড হবে বা এই ওবিসি ক্যাটাগরির সুযোগ সুবিধা পাবে বা কাদেরকে এই ওবিসি সার্টিফিকেটটা দেওয়া হবে সেটা ঠিক করবে কিন্তু সরকার। তার জন্য রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার উভয়েই একটা লিস্ট পাবলিশ করে, যে লিস্টের মধ্যে কোন কোন কমিউনিটিকে সরকার ওবিসি হিসাবে মান্যতা দেয় তাদের একটা নাম পুঙ্খানুপুঙ্খভাবে রয়েছে। তো তুমি ওবিসি কিনা কি করে চেক করবে? তুমি নিজে ওবিসি কিনা চেক করবে, তার জন্য তোমাকে রাজ্য সরকারের ওবিসি লিস্টটা ডাউনলোড করে রাজ্য সরকারের ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ারের যে ওয়েবসাইট রয়েছে সেখানেই তোমরা লিস্ট পেয়ে যাবে। সেখান থেকে লিস্ট ডাউনলোড করে যে যে কমিউনিটির নামগুলো সেখানে দেওয়া রয়েছে তোমাকে চেক করতে হবে তোমার কমিউনিটির নাম সেখানে রয়েছে কিনা। যদি থাকে তাহলে রাজ্য সরকারের কাছ থেকে তুমি ওবিসি মান্যতা পেয়ে গেলে। এবার এখানে একটা মজার ব্যাপার হচ্ছে যে রাজ্য সরকার যাদেরকে ওবিসি হিসেবে মান্যতা দেয়, কেন্দ্র সরকারও যে তাদেরকেই ওবিসি হিসেবে মান্যতা দেবে এমনটা কিন্তু নাও হতে পারে। এই কারণে রাজ্য সরকার তার নিজস্ব আলাদা ওবিসি লিস্ট পাবলিশ করে এবং কেন্দ্র সরকার তার নিজস্ব আলাদা ওবিসি লিস্ট পাবলিশ করে। তো কেন্দ্রের কাছ থেকে তুমি ওবিসি সার্টিফিকেটের সুযোগ সুবিধা পাবে কিনা কেন্দ্র সরকারের, তার জন্য তোমাকে সেন্ট্রাল গভর্নমেন্টের যে ওবিসি লিস্ট রয়েছে সেই লিস্টে তোমার কমিউনিটির নাম আছে কিনা চেক করতে হবে। এবার এই দুটো সার্টিফিকেটের সুযোগ সুবিধা আমরা কোথায় কোথায় পাবো? রাজ্য সরকারের যে ওবিসি সার্টিফিকেটটা রয়েছে সেটা মূলত দুটো ক্যাটাগরিতে ভাগ করা থাকে। একদল হচ্ছে ওবিসি এ আর একদল হচ্ছে ওবিসি বি। ওবিসি এর মধ্যে 80খানা মতন কমিউনিটি এবং ওবিসি বির মধ্যে মোটামুটি 90-91টা কমিউনিটির উল্লেখ করা আছে। তো যাদের কাছে রাজ্য সরকারের ওবিসি সার্টিফিকেট রয়েছে তারা রাজ্য সরকারের যে সমস্ত পরীক্ষাগুলো হয়, ধরো ক্লার্কশিপ হোক, মিসলেনিয়াস হোক, ফুড হোক, পুলিশের পরীক্ষা হোক, WBCS হোক, এই সমস্ত পরীক্ষাতে কিন্তু তারাই ওবিসি সার্টিফিকেটের সুযোগ সুবিধা নিতে পারে। এবং যাদের কাছে সেন্ট্রালের ওবিসি সার্টিফিকেট রয়েছে তারা সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত পরীক্ষা হয় SSC, CGL, MTS, CHSL, রেল, তারা সেন্ট্রালের ওবিসি লিস্টে যদি থাকে তবে তারা সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষাগুলোতে সুযোগ সুবিধা নিতে পারে। রাজ্য সরকারের ওবিসি সার্টিফিকেট থাকলেই যে তুমি সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষাতে তার সুযোগ সুবিধা পাবে তা কিন্তু নাও হতে পারে। ঠিক আছে? তো এই ভুলটা অনেকে করে, তারা মনে করে যে রাজ্যের ওবিসি লিস্ট থাকলেই তারা সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষাতেও সেই ওবিসি লিস্টের বেনিফিট পাবে, এমনটা নয়। শুধু যে তাই তা নয়, সেন্ট্রাল ওবিসি লিস্টের মধ্যেও কিন্তু আবার দুটো ভাগ আছে। এই ভাগটাও তোমাকে বোঝার দরকার যে তোমার নাম সেন্ট্রালের ওবিসি লিস্টে যে 99টা বা 100টা কমিউনিটির নাম আছে সেই কমিউনিটি লিস্টের মধ্যে তোমার নাম বা তোমার কমিউনিটির নাম যদি থাকে তাহলেই যে তুমি সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে বা সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষাগুলোতে আদার ব্যাকওয়ার্ড ক্লাস সার্টিফিকেটের বেনিফিট পাবে তাও কিন্তু নাও হতে পারে। সেখানেও আবার কিছু রুলস আছে, সেই রুলসগুলো কি দেখো ভালো করে। সেন্ট্রালের যে ওবিসি লিস্টটা রয়েছে সেটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, ক্রিমি লেয়ার এবং নন ক্রিমি লেয়ার। ক্রিমি লেয়ার মানে কি? যাদের পারিবারিক আয়, বাৎসরিক পারিবারিক আয় 8 লাখের ওপরে তারা পড়ে ক্রিমি লেয়ারের মধ্যে, আর যাদের বাৎসরিক পারিবারিক আয় 8 লাখের নিচে তারা পড়ে নন ক্রিমি লেয়ারের মধ্যে। তো যদি সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে ওবিসি সার্টিফিকেটের বা আদার ব্যাকওয়ার্ড ক্লাসের বেনিফিট তোমাকে নিতে হয় তাহলে কিন্তু অবশ্যই তোমাকে এই নন ক্রিমি লেয়ারের মধ্যে পড়তে হবে, অর্থাৎ তোমার পরিবারের বাৎসরিক আয় 8 লাখ টাকার কম হতে হবে। এখন সেটা কোথা থেকে আমরা ভেরিফাই করব এই 8 লাখ টাকার কম কিনা?
এর জন্য তোমার পারিবারিক আয়ের যে সমস্ত প্রমাণপত্রগুলো রয়েছে সেগুলো নিয়ে তোমার লোকাল বিডিও বা এসডিও অফিসে যোগাযোগ করতে হবে। যোগাযোগ করার পর যেভাবে তোমরা স্টেটের জন্য ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার দপ্তর থেকে ওবিসি সার্টিফিকেট বানিয়েছো, ঠিক ওই একই রকমভাবে বিডিও বা এসডিওর কাছে তোমাকে আবেদন করতে হবে ওবিসি এনসিএল সার্টিফিকেটের জন্য। ঠিক আছে, এই ওবিসি এনসিএল যদি তোমার কাছে থাকে তবেই কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষাগুলোতে তুমি ওবিসি সার্টিফিকেটের বেনিফিটটা পাবে। এজ রিল্যাক্সেশন হোক বা মার্কসের বেনিফিট হোক বা যা কিছু বেনিফিটগুলো হোক, সেগুলো কিন্তু তুমি তখনই পাবে যদি তোমার নাম সেন্ট্রাল ওবিসি লিস্টে থাকে এবং সেন্ট্রাল ওবিসি লিস্টের পাশাপাশি তুমি যদি এনসিএল আওতাভুক্ত হও, তোমার কাছে যাতে প্রমাণ থাকে যে তুমি এই নন ক্রিমি লেয়ারের মধ্যে পড়ো। ক্রিমি লেয়ারের মধ্যে পড়লে কিন্তু তুমি সেন্ট্রাল ওবিসি লিস্টের মধ্যে থাকা সত্ত্বেও ওবিসির বেনিফিটগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষায় পাবে না। এখন বর্তমানে যে সমস্ত পরীক্ষাগুলোর ফর্ম ফিল আপ চলছে, এসএসসি সিজিএল বলো বা এমটিএস বলো, এই সমস্তগুলোই সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা। কাজে এই পরীক্ষাগুলোতে যদি তোমাকে ওবিসি সার্টিফিকেটের বেনিফিট নিতে হয়, প্রথম কথা রাজ্যের ওবিসি সার্টিফিকেট এখানে চলবে না, তোমাকে দেখতে হবে তোমার নাম সেন্ট্রাল ওবিসি লিস্টে আছে কিনা, এবং 2 নম্বর তোমাকে যেটা ভেরিফাই করতে হবে যে তুমি এনসিএল ক্যাটাগরির মধ্যে পড়ো কিনা বা এনসিএল এর প্রমাণপত্র বা শংসাপত্র তোমার কাছে আছে কিনা। ঠিক আছে, যদি থাকে তবেই কিন্তু তোমরা এই পরীক্ষাগুলোতে ওবিসি হিসাবে অ্যাপ্লাই করো, না হলে তোমরা জেনারেল হিসাবে অ্যাপ্লাই করবে। ওবিসি হিসাবে এখানে যদি তুমি অ্যাপ্লাই করে দাও, পরে যদি এই প্রমাণগুলোকে তুমি না দিতে পারো যে তোমার নাম দেখা গেল ওবিসি লিস্টেই নেই, তোমার নাম দেখা গেলে তুমি দেখা গেলো এনসিএল এর শংসাপত্রই নেই তোমার কাছে, তাহলে কিন্তু তোমার অ্যাপ্লিকেশান তুমি পরীক্ষায় পাস করলেও ক্যান্সেল হয়ে যাবে। আমি এই জিনিসটা বারবার করে তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি। তো যদি এই এমটিএস, সিএইচএসএল, সিজিএল এই যে পরীক্ষাগুলোতে অ্যাপ্লাই করতে চাও, সবার ফার্স্টে তোমার কাছে দেখতে হবে তোমার নাম সেন্ট্রাল ওবিসি লিস্টে আছে কিনা। দ্বিতীয় কথা, তোমাকে চেক করতে হবে যে তুমি এনসিএল আওতাভুক্ত কিনা, নন ক্রিমি লেয়ারের শংসাপত্র তোমার কাছে আছে কিনা, এবং সেটা কবের মধ্যে থাকতে হবে, ডকুমেন্ট ভেরিফিকেশনের আগে না, সেটার ক্রুশিয়াল ডেট হচ্ছে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ যে ডেটে পরীক্ষাটার জন্য তুমি অ্যাপ্লাই করছো সেই ডেটের আগে বা এক্স্যাক্টলি ওই ডেটটাতে যেন তোমার কাছে এই শংসাপত্রটা থাকে যে তুমি সেন্ট্রাল ওবিসি লিস্টের মধ্যে পড়ো এবং এনসিএল আওতাভুক্ত। তো আশা করি জিনিসটা তোমাদের কাছে পরিষ্কার হয়েছে। এই যেমন ধরো আমি উদাহরণ দিয়ে যদি বলি, এসএসসি এমটিএস পরীক্ষার বর্তমানে অ্যাপ্লিকেশন চলছে, যার লাস্ট ডেট হচ্ছে 31/7/2024। তো তোমরা যারা সেন্ট্রাল গভর্নমেন্টের এই এমটিএসের পরীক্ষাটাতে ওবিসি সার্টিফিকেটের বেনিফিট নিতে চাইছো, 31 জুলাই 2024 হচ্ছে ক্রুশিয়াল ডেট। ওই 31 জুলাই 2024 আগে যেন তোমার কাছে সেন্ট্রাল ওবিসির এনসিএল সার্টিফিকেট বা শংসাপত্রটা থাকে, তবেই তোমরা কিন্তু এই এমটিএসের পরীক্ষায় ওবিসি হিসেবে অ্যাপ্লাই করো, না হলে জেনারেল হিসেবে অ্যাপ্লাই করবে। আদারওয়াইজ যদি ওবিসি হিসেবে অ্যাপ্লাই করো, পরে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় শংসাপত্র ম্যাচ না করায় তোমার কিন্তু ক্যান্ডিডেটটা ক্যান্সেল হয়ে যাবে। তো এই ছিল মোটামুটি আজকের ডিসকাশন। এর বাইরেও যদি কিছু ডাউট থেকে থাকে তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও, আমি ডেফিনেটলি সেগুলোকে অ্যান্সার করার চেষ্টা করব। থ্যাংক ইউ।